কিছুদিন আগেই বাবা ও ছেলের খুনের ঘটনায় উত্তপ্ত হয়েছিল জাফরাবাদ। এখনও আতঙ্ক কাটেনি ওই এলাকাবাসীদের। আজ জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে দুটি শিবির করা হয়। যে সমস্ত গ্রামবাসীদের বাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারিভাবে খাদ্য সামগ্রীর সাথে সাথে রান্নার স্টোভ, কেরোসিন, হারিকেন এবং বাড়ির তৈরির কিছু সামগ্রী যেমন সিমেন্ট, লোহার সামগ্রী, ইলেকট্রিক কিছু সামগ্রী দেওয়া হচ্ছে। অন্যদিকে অভয়া ক্লিনিক থেকে গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টসের সদস্য ডক্টর অনিকেত মাহাতো শান্তি সম্প্রীতির বার্তা দিলেন। আমরা অ্যাসেসমেন্ট করেছি। 4-5টা ইন্ডিভিজুয়াল এরিয়াস আছে, বেদবোনা, দিঘরি, পালপাড়া, সাহাপাড়া, জাফরাবাদ প্রাইমারি স্কুল এবং তৎসংলগ্ন এরিয়া, এবং আপনার মিউনিসিপ্যালিটির মধ্যে ঘোষপাড়া অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়া, যেটা আমাদের ধুলিয়ান মেইন রোডের ওপরে পড়ছে। অ্যাজ অফ নাও উই হ্যাভ স্টার্টেড, 5 দিন হলো আমাদের রিলিফ ওয়ার্ক স্টার্ট হয়েছে। পিপল হ্যাভ কাম ব্যাক, লার্জ পার্ট, এখনো অনেকে আসেননি, বাট আ লার্জ পার্ট হ্যাজ কাম ব্যাক। আমরা উইথ ইমিডিয়েট রিলিফ ফুডের খাদ্য সামগ্রী যা লাগে সবটাই দেওয়া হয়েছে, বাট খাদ্য সামগ্রীর ব্যাপার নয়, জিনিসটা হচ্ছে লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ, যা ড্যামেজ হয়েছে সাংঘাতিক, অ্যান্ড দেয়ারফোর ইট রিকোয়ার্স আ লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ। তার জন্যে এদের বাড়ি ইত্যাদি ঠিক করার জন্য যে ইমারতি দ্রব্য প্রয়োজন হয়, সিমেন্ট, লোহা, রুফিং শিটস, ট্রাস পাইপস, ইলেকট্রিক্যাল ওয়্যার্স, টিউবলাইট, ফ্যান, এইগুলো আমরা দিচ্ছি। যখন যখন আমরা জোগাড় করছি সেই হিসেবে ইট মে নট বি একদিনে আমরা পুরোটা দিতে পারলাম, বাট উই আর গিভিং দেম। এবং রান্নার জিনিস মানে পাম্প স্টোভস, কেরোসিনস, আপনার হ্যারিকেন্স, যে জিনিসগুলি লাগে, হ্যাঁ, জাস্ট ইমিডিয়েটলি টিল দ্য টাইম এদের বাড়িতে গ্যাস ছিল, গ্যাস আবার ফিরবে, বাট টিল দ্য টাইম সো দ্যাট কুকিং ক্যান গো অন, এই সমস্ত জিনিসপত্র আমরা দিচ্ছি। উই হোপ দ্যাট মানুষ নিজের জীবন আবার গড়বেন, সুস্থভাবে থাকবেন। বিভিন্ন রকমের পেশেন্ট আছে, মূলত হচ্ছে যে ক্রনিক বিভিন্ন ধরনের রোগে ভুগছে যারা, সেই ধরনের পেশেন্ট আছে। হাইপারটেনশন, ডায়াবেটিস, কিছু প্রেগনেন্ট মাদার আছে, তাদের প্রেগনেন্সি সংক্রান্ত যে সমস্যা সেইগুলো নিয়ে আসছেন, এই ধরনের রুগী আছেন। আবার একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে মানুষ গিয়েছেন, অ্যান্ড সেই জায়গা থেকে তারা তাদের পরিবেশ আশেপাশে কীভাবে ভালো থাকবেন, কীভাবে সুরক্ষিত থাকবেন, সেই মানসিক জায়গার সমস্যার জায়গাও তারা বলছেন। তাহলে সবটা মিলিয়েই চিকিৎসা বিজ্ঞানের জায়গা থেকে আমাদের যা হেল্প করার যায় সেই হেল্প আমরা করছি, তাদের পাশে আছে, এই বার্তা দিচ্ছি। এবং যে কথাটা বারবার আগেও বলেছি, আমরা এখনও আমরা বলছি যে সম্প্রীতির বার্তা। একটা সমাজে কখনোই এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, কখনোই হতে পারে না। তাহলে এই জায়গা যদি কাঙ্ক্ষিত নয়, তাহলে এই সামাজিক বেদি, যেমন 9ই আগস্টের যে ঘটনা, একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে রেপ অ্যান্ড মার্ডার কখনো কাঙ্ক্ষিত? তাহলে কাঙ্ক্ষিত নয়। তাহলে এই সামাজিক যন্ত্রণা যেটা আমরা উপলব্ধি করেছি 9ই আগস্ট থেকে আজ অবধি, তাহলে যখন সমাজ এই যন্ত্রণাতে, সাম্প্রদায়িক যন্ত্রণাতে ভুগছেন, তাহলে সেই জায়গাটাতে একটা সম্প্রীতির বার্তা নিয়েই আমরা আজকের এই মেডিকেল ক্যাম্প, আজকের এই জায়গা।